এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। দেখতে দেখতে তো একটা বছর চলে গিয়ে আবারও রমজান মাস চলে আসছে, আর এই রমজান মাসটা হলো রহমতের মাস। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতেই কিন্তু একটা বছর আমাদের জীবন থেকে চলে গেছে, আর বছর শুরু হতে না হতে দেখবেন যে বছর শেষ হয়ে গেছে। এটাই হয়তো নিয়ম। আর এই রমজানে আমরা যারা বেঁচে আছি, সুস্থ আছি, আমরা সবাই একবার হলো শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। রমজান মাসটা হলো রহমতের মাস, ইবাদতের মাস। এই মাসে যে যত বেশি ইবাদত করতে পারবে তার জন্য তত বেশি সওয়াব। রমজান মাস তো সারাদিন কোনো ধরনের কাজ থাকে না, একবারে বিকেল বেলা রান্না বান্নার কাজ করতে হয়, ততক্ষণ পর্যন্ত টোটালি ফ্রি থাকা লাগে। ফজরের নামাজ পড়ে ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠতে উঠতে অলরেডি 10টা প্লাস হয়ে গেছে, আর এখন তো কাজ কাম নাই, এজন্য একটু দেরিতেই ঘুম থেকে উঠতে হয়। তো ঘুম থেকে উঠার পর ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে ভাবলাম যে যে জমানো কাপড়গুলো ছিল সেগুলো বসে বসে একটু কেটে ফেলি, তাহলে আমার কাছে অনেকটা সহজ হয়ে যাবে। তো মার একটা মিক্সির কাপড় ছিল, আবার পায়জামার কাপড় ছিল, তো সবগুলো নিয়ে বসে পড়লাম যে আজকে সবগুলো কাপড়ই কেটে রাখি, তাহলে যে কোনো সময় বসে সেলাইটা করে ফেলতে পারবো। কাপড় যদি এমনিতে জমানো রাখি তাহলে কিন্তু কাটতে অনেক কষ্ট হয়ে যায় আর একটু আলসামও লেগে, আর যদি কাপড়টা কেটে রাখি তাহলে যে কোনো সময় ফ্রি টাইমে বসে বসে সেলাই কাজটা সম্পূর্ণ করা যায়। আর ইদানিং এত পরিমাণে অলস হয়েছি যে মেশিনে আমার একদমই বসতে মন চায় না, কেন জানি বিরক্ত লাগে, সেলাই কাজটা করতে একদমই ভালো লাগে না। এক সময় মেশিনে বসে সেলাই কাজ করতে অনেক বেশি ভালো লাগতো, কিন্তু বর্তমানে কেন জানি একদমই ভালো লাগে না, নিজের কাছে অসহ্য লাগে। তো আমার কিন্তু মেক্সির কাপড়টা কাটা শেষ হয়ে গেছে, এখন হাতার কাপড়টা শুধু বাকি আছে, আর এটাই কেটে নিচ্ছি। এই কাপড়গুলো নিয়ে আসছি প্রায় এক সপ্তাহের মতো হয়ে যাবে, আর তার মাঝে কিন্তু মা অনেকবার বলছিল যে কাপড়গুলো কাটার জন্য, কিন্তু আমি ওই যে বললাম না, একটু অলসতার কারণে মেশিনে বসতে মন চায় না। অলসতা কাটিয়ে যদি এর আগেই আমি কাপড়গুলো কেটে ফেলতাম তাহলে হয়তো সেলাইটাও সম্পূর্ণ হয়ে যেত। তার মাঝে দেখতে দেখতে তো রমজান মাসও চলে আসছে, আর এখন তো একদমই বসার সময় কাজকর্ম নাই, এজন্যই ভাবলাম যে আজকে বসে বসে কেটে ফেলি। আসলে কোনো কাজই সহজ না, প্রত্যেকটা কাজই কিন্তু কঠিন আছে, তবে ধৈর্য ছাড়া কোনো কাজই করা সম্ভব না। ধৈর্য শক্তি যাদের বেশি তারাই মূলত সেলাই কাজটা সম্পূর্ণ করতে পারে, আর যারা ধৈর্য শক্তি কম তারা কিন্তু কাপড় চোপড় একদমই কাটতে পারে না, কারণ দর্জি করার ক্ষেত্রে কিন্তু প্রচুর ধৈর্য শক্তি থাকা লাগে। তো আমার কিন্তু মেক্সি কাটাটা সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমি পায়জামাটা কেটে নিচ্ছি, আর আপনাদের সাথে কিন্তু মাপটাপ কোনো কিছু বলিনি, আমি শুধু এমনিতে ভিডিও মেক করার জন্যই, আর এটা আমি নিয়ে আসছি যেহেতু আমি প্রফেশনালি টেলার্স না, এই জন্য আপনাদের সাথে বিস্তারিত কোনো কিছু শেয়ার করলাম না। তো মাপ মতো দাগ দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি কাঁচি দিয়ে কাপড়টা কেটে নিচ্ছি। আজকে আমি কাপড়গুলো কেটে রাখতেছি, তার মাঝে যদি কালকে আমি ফ্রি থাকি তাহলে হয়তো কালকে এগুলো সেলাই কাজটা সম্পূর্ণ করে ফেলবো, মানে ফ্রি সময়ে আমি সেলাই কাজটা করব, এজন্য আজকে এটা কেটে রাখতেছি। তো যাই হোক, আমার কিন্তু পায়জামাটা কাটা সম্পূর্ণ হয়ে গেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।